নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সকাল হতে না হতেই ইডি দপ্তর থেকে বের করে মেডিকেল চেকআপের জন্য সোজা চোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। দেখে নেব সেই ছবি। আপনাদের জানিয়ে রাখি, গতকাল প্রায় দিনভর তল্লাশি চালানোর পর রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। রাত প্রায় 12:30 নাগাদ বনগাঁর এই দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে ইডি আধিকারিকেরা বাড়ি থেকে বেরোনোর সময় অফিসারদের বাধা দেয় জনতার একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে লাঠি চালায় সিআরপিএফ জওয়ানেরা। সেই আক্রমণে আহত হন আমাদের প্রতিনিধি শান্তনু বিশ্বাস। সেই সময় ঠিক কি পরিস্থিতি হয়েছিল সরাসরি শুনবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। শান্তনু, কি আপডেট রয়েছে? দেখো প্রিয়ালি, তোমাকে বলে রাখি যে গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়ি এবং বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে কিন্তু ইডি হানা দেয় সকালবেলায়। সেই ঘটনায় কিন্তু সেখানে শঙ্কর আঢ্যর বাড়ি কিন্তু বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালানো হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সন্ধ্যা নাগাদ তার শ্বশুর বাড়ি থেকে আলমারি থেকে প্রায় 8.5 লক্ষ টাকা কিন্তু উদ্ধার করে ইডি আধিকারিকরা। তারা যেটা জানায় যে এই টাকার উৎস কোথায় এবং সেটা তারা কোনোভাবেই কিন্তু তার সদুত্তর দিতে না পারায় সেই টাকা কিন্তু তারা সিজ করে। পরবর্তীতে কিন্তু যে খবর যে রাত যত পারে তার হঠাৎ করে 12:30 নাগাদ তাকে শঙ্কর আঢ্যকে কিন্তু গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে কিন্তু তাকে 12:24 নাগাদ তাকে কিন্তু বের করা হয়। আর সেই সময় কিন্তু ইডি আধিকারিকদের যে গাড়িতে করে শঙ্কর আঢ্যকে নিয়ে যাওয়া প্রস্তুতি নিয়েছিল, সেই সময় কিন্তু এই শঙ্কর আঢ্যের অনুগামী এবং স্থানীয় বাসিন্দা তারা কিন্তু তাকে সেই গাড়ির সামনে রুখে দাঁড়ায় এবং মহিলারা কিন্তু রুখে দাঁড়ায় এবং পরবর্তীতে কিন্তু তারা এই শঙ্কর আঢ্যকে কিন্তু এক প্রকার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু যে সন্দেশখালীর যে অবস্থা সারাদিনে কালকে চলছে, সেই অবস্থায় কিন্তু সিআরপিএফ জওয়ানরা কিন্তু তারা তৎপর হয়। তারা কিন্তু সেই স্থানীয় বাসিন্দা অর্থাৎ শঙ্কর আঢ্যের যে অনুগামী তারা কিন্তু শঙ্কর আঢ্যের যে অনুগামীদের উপর কিন্তু রুখে দেয় এবং লাঠি উঁচিয়ে প্রথম তারায়। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার ফের উল্টো দিক থেকে কিন্তু ইট বৃষ্টি শুরু করে। সেই ছবি কিন্তু একদম এক্সক্লুসিভ ছবি, যে একদম আস্ত একটি ইট কিন্তু এই যে ইডি আধিকারিকদের যে গাড়ি সেই গাড়ির উপর কিন্তু ছুড়ে মারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরবর্তীতে সিআরপিএফ যে জওয়ান তারা কিন্তু লাঠি উঁচিয়ে ধাওয়া করে পরবর্তীতে লাঠি চার্জ করতে কিন্তু বাধ্য হয়। তার কারণ হলো তাদের উপর কিন্তু অটোমেটিক তারা কিন্তু অ্যাটাক শুরু করে এবং আক্রান্ত হয় বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান। পরবর্তীতে কিন্তু তারা ক্যাপ পরে কিন্তু লাঠি চার্জ করে এবং সেক্ষেত্রে কিন্তু আমরাও আক্রান্ত হয়েছি এবং আমাদেরও কিন্তু কম বেশি লেগেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার কেন করলো ইডি, সেই জায়গায় যদি দাঁড়িয়ে বলি, বাকিবুল গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ হাবড়া বিধানসভার বিধায়ক তথা বর্তমান তিনি কিন্তু বড়মন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী, এই যে রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতি তদন্তে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিল কিন্তু শঙ্কর আঢ্য, এমনটাই কিন্তু জানা যায়। এবং এই শঙ্কর আঢ্যকে কিন্তু তার বেশ কিছু তথ্য পায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেশন দুর্নীতির পাশাপাশি তিনি কিন্তু বেশ কিছু ব্যবসার সাথে কিন্তু যুক্ত এবং পাশেই যে পেট্রাপোল বন্দর অর্থাৎ বাংলাদেশ, এই বাংলাদেশের মারফত ভারতের বাংলাদেশের যে ব্যবসা সেই ব্যবসার কিছু সূত্র পেয়ে থাকতে পারে এমনটি কিন্তু জানা যায়। এবং তার কিন্তু আরো বেশ কয়েকটি কিন্তু ব্যবসা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই শঙ্কর আঢ্য আর রেশন দুর্নীতির পাশাপাশি আর কোন কোন দুর্নীতির সাথে যুক্ত রয়েছে সে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু তার স্ত্রী অর্থাৎ বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যর সাথে কথা বলে তিনি কিন্তু জানান যে সারাদিন কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু ব্যবসা সংক্রান্ত নিয়ে কিন্তু কথাবার্তা বলে এবং পরবর্তীতে কিন্তু হঠাৎ করে এক ইডি আধিকারিকরা রাত্রেবেলায় আসেন এবং সেখানে এসে
তারা একটি সিজালিস্ট মেমোতে সই করিয়ে তাকে গ্রেপ্তার বলে জানিয়ে দেন ঠিক গভীর রাতে। অনেক ধন্যবাদ শান্তনুর সঙ্গে থাকো। কাল রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শঙ্কর আঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্য শুনবো। সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসার সম্বন্ধে কথা বলেছে, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। তদন্ত চলছে, আমরা পরে মিথ্যা কেসে ফাঁসালো। মিথ্যা কথাটা বলি না, সারাদিন পরে ব্যবসা নিয়ে চললো, রাত্রে 12:30টার সময় নাটক করলো জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলার সভাপতি ছিল, সবার কাছেই তো আসতো, আমরাও সেই জন্যই তো যেতাম, কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক। 7:30 থেকে সারাদিন ধরে আমরা সহযোগিতা করলাম। লাস্টে একটা অফিসার ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য। রাতে শঙ্কর আঢ্যকে নিয়ে কলকাতায় রওনা দেন ইডির আধিকারিকেরা। আজ সকালবেলা ইডি দপ্তর থেকে বের করে তাকে মেডিকেল চেকআপের জন্য সোজা জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে আদালতে পেশ করা হবে। শান্তনু বিশ্বাস, 7 আওয়ার নিউজ, উত্তর 24 পরগনা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।